প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয় এবং আমাদের মাঝে যেন তিনি আসতে পারেন খুব দ্রুত। আমরা তার জন্য সবাই দোয়া করব। তবে আজকের কথা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আসতেছেন। ওনার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। তাকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, কারণ জনাব তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি ছিল, সে কারণে হয়তো এতদিন আসতে পারেনি। ওনার আসলে নিরাপত্তা ঝুঁকি কাটানোর জন্য ওনার বিশেষ নিরাপত্তা প্রয়োজন ছিল। এটা হয়তো অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু কথা হচ্ছে গোপনীয়তা কেন? জনাব তারেক রহমান গোপনীয়তা বজায় রেখে আসবেন কেন? তার তো বীরের মতো আসার কথা। গোপনীয়তা কি আসলে নেতাকর্মীদের জন্য? কারণ তিনি আসবেন সেটা যদি শোনে, তাহলে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় সমাগম করবে, তাকে বরণ করার জন্য যাবে। সেজন্য কি না, যাতে জনদুর্ভোগ না হয়, জনদুর্ভোগ এড়িয়ে চলা যায়, সেজন্য কি না? কারণ তার তো আসলে বীরের মতো সবাইকে জানিয়ে আসা উচিত ছিল, জানিয়ে আসার কথা ছিল। তিনি কি জনসমাগম এড়িয়ে চলার জন্য আসলে কাউকে না জানিয়ে আসতেছে, অর্থাৎ গোপনীয়তা বজায় রেখে আসতেছে? যাই হোক, তারপরও তিনি যেভাবেই আসুক, তাকে আসলে গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর লেভেল তো আছেই, গ্রাম পর্যায়ের মানুষও আসলে তাকে এক নজর দেখার জন্য বা তাকে বরণ করার জন্য মুখিয়ে আছে। তার জন্য দোয়া থাকবে, তিনি এসে যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে রাজনীতি চালিয়ে যেতে পারে, তার দলকে এগিয়ে নিতে পারে এবং জনগণের যে একটা আকাঙ্ক্ষা সেটা যেন পূরণ করতে পারে। তবে এর মাঝে কথা হচ্ছে জনাব তারেক রহমানকে নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে। উনি আসতেছে এটা আসলে বুঝেছিলাম যখন ওনার বিড়ালের পাসপোর্ট হয়েছিল, তখন ভাবছিলাম যে পোষা বিড়াল যেহেতু আসবে, তার মালিকও তো অবশ্যই আসবে। তিনি তো আসলে বসে থাকতে পারে না লন্ডনে। তার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আগামী দিনগুলোর জন্য। আগামী দিনগুলো তিনি যেন ভালোভাবে রাজনীতি করতে পারবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আসলে কী পরিমাণ জনসমাগম ঢাকায় হয়। যদিও তিনি গোপনীয়তা বজায় রেখে আসতেছেন, কিন্তু তারপরও আমার মনে হয় না যে আসলে নেতাকর্মীরা এটা না জেনে আসেন। যারা জানছেন আসলে তারা অবশ্যই যাবেন। তবে পাশাপাশি তাকে যেভাবে বরণ করতে হবে, বেগম খালেদা জিয়াকেও সেভাবে দোয়া করতে হবে। বেগম খালেদা জিয়ার কথাটা আসলে ভুলে যাওয়া যাবে না। কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া তো আসলে রাজনীতির একটা পার্ট, দেশের একটা পার্ট এবং জনাব তারেক রহমানের গর্ভধারিণী মা। দুজনের জন্যই শুভকামনা থাকবে এবং দেশনেত্রীর জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। আর জনাব তারেক রহমানের জন্য দোয়া থাকবে, তিনি যেন ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরতে পারে এবং দেশের মানুষের পাশে থাকতে পারে।